তো শুভ সপ্তমী বন্ধুরা। তো আজকে আমরা সবাই দুপুরে বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:45। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখার উদ্দেশ্যে, কিন্তু ঠাকুর দেখানো আমরা। আমি বাচ্চা নিয়েও রেডি, আর এরা দেখ কি মেকআপ টেকআপ করেও এদের এত টাইম লেগেছে। মানে কি করে সম্ভব, কি করে সম্ভব, কি করে সম্ভব, কি করে? গরমে মেকআপ গলে গলে পড়ছে, কারণ আমাদের বাড়িতে এসি নেই। বাড়িতে না, সরি, এটা খুলে দাও, কাজটা খুলে দাও। না না, রোদ লাগবে। বাবা বাবা বল জিয়া, পাগল এটা খোলা যাবে না, প্রচুর রোদ লাগবে। মানিটা কি তুই আমাদের কষ্ট দিচ্ছিস? এটা খোলা আছে। আর আপনি কিছু বলতে চান? এই যে ছোট মস্তান, এই যে ছোট মস্তান। আমি তো খুশিতে টুকটুকু করছি। আমার রেজাল্ট নেই, আমার টেস্টটা শেষ হয়ে গেছে, আর আমি দোকানে যাচ্ছিলাম না, আমরা আর কাকাইরা সব কৃষ্ণ ঠাকুর করে বসে যাওয়া হয়নি বলে রেজাল্ট পাঠাবো। আমাম গরম লাগছে বাবা। দেখো তো কি বলছো। বুঝতে পেরেছি লাগছে, গরম লাগছে। কি বলছে দেখো তো। ঠিক আছে, দেখছে বাবু, তোর দিকে তাকাচ্ছিল। কি হচ্ছে? তোমার কানেরটা করে ছিঁড়ে দেবে। এই, ওলি বলি, ওলি বাবা। কি হয়েছে মাম্মা? অনেক গরম লাগে, এটা পাকা পাকা। 4:10 বেশি বাজে। 4:10 আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম, অনেক যুদ্ধ করে। অনেক আমাকে দেখা, আর আমার শুধু বাবুকে দেখা, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট। আমাদের জিয়া রানী। আচ্ছা, আমার ব্যাগটা নিতে হবে তো। কই? এই যে আমাদের তোজো, এই যে ভালো লাগে মানে আমি করতে ভুলে গেছি। ঢোকার সঙ্গে সঙ্গে দারুণ একটা সুন্দর ভাইবস ছিল। মানে ওয়েলকামের জন্য একজন দাঁড়িয়ে ছিল, আমাদের ওয়েলকাম করলো। ভেতরে ঢুকেই মা দুর্গার একটা সুন্দর, যাই হোক, একটা মূর্তি দিয়ে সুন্দর ডেকোরেশন করা। তো সেখানে আমরা সবাই দাঁড়ালাম, ফটোশ্যুট করলাম। এটা ছিল দ্য পিয়ারলেস ইন অহেলি রেস্টুরেন্ট, দারুণ একটা রেস্টুরেন্ট। তো এটা আমরা স্প্ল্যানেটের কাছে, তোমরা এন্ট্রি যে নিচ্ছি কেউ ভিজিট রেস্টুরেন্টে, করলে করতে পারো। বুকিং আগের থেকেই করা ছিল। দারুণ একটা রেস্টুরেন্ট কাম হোটেল। তো ছবি খুবই তো সুন্দর ছিল। আমরা এখানে আগের থেকেই বুকিং করেছিলাম। তো এসেই দেখছি যে সবাই মানে কথা বলতে গেছে রিসেপশনে। তো সেই সুযোগে আমি একটুখানি ভিডিও করে নিলাম। এত বড় আর এত দারুণ রেস্টুরেন্টটা, তো হোটেলটা, সরি। তো না আমরা ভিডিও না করে পারছিলাম না। আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টে। প্লিজ আমরা 1:30টার সময় রওনা দিয়ে এখন 5টার সময় রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢুকেছি, ঠিক আছে? ইভিনিং স্ন্যাক্স না, এখন লাঞ্চ করবো, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স, ঠিক। তো রেস্টুরেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে কিছু বাদ্যযন্ত্র ছিল, তারপর ঢুকতেই একটা দারুণ মানে ড্রিঙ্কের শপ ওখানে রাখা ছিল। তারপরে মিষ্টি থেকে বুফে সিস্টেম ছিল, যে যেমন যার যতটা যা কিছু খেতে ইচ্ছা করে খেতে পারে। তো আমরা ঢুকেই আগে প্রথমে একটু রেস্ট নিলাম কিছু, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, আসতেও প্রচুর দেরি হয়ে গেছে আমাদের। তো খিদেও সবার খুব পেয়ে গেছিলো। স্টার্টারে সবাই চিকেন ফিকেন আর অনেক কিছু ছিল, যেগুলোর নামও জানি না। যাই হোক, প্রচুর খাবার ছিল। ওগুলো কিছু কিছু খেয়ে তারপরে সবাই মেন কোর্স খাওয়ার জন্য যাচ্ছিল। তো আমি ব্যস্ত ছিলাম, আমি তখন খাওয়া শুরু করিনি। ওকে খাইয়ে আমি এবার গেলাম। তো ওকে কোলে নিয়েই আমাকে খেতে হচ্ছে, কারণ সবাই টায়ার্ড প্লাস খিদে পেয়েছিল। তো সবাইকে ওদের বললাম তোরা খা, তারপরে আমারটা ধরেছিল। আমি প্রচণ্ড হাত ব্যথা করছিল, লাস্টে না পেরে ক্যারি ব্যাগটা আমি মানে দিয়ে ওকে বসিয়ে আমি খাবার মানে নিজে খাচ্ছিলাম। এতে আমিও একটু রিলিফ পাচ্ছিলাম। ও বসে ভালোই খেলছিল, মজা করছিল। তারপরে যাই হোক, আস্তে আস্তে খাচ্ছি, উঠছি, একটুখানি দোলাচ্ছি। কারণ জানোই তো, ছোট বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে মায়েদের কিন্তু জীবন মানে প্রচণ্ড কষ্ট। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মাদের, তবে হ্যাঁ, আমার বোনগুলো খুব হেল্প করেছে সবাই। আমি স্টার্টারটা খাওয়ার পরে মেন কোর্সে ওরা আমাকে ধরেছিল যাতে আমি খেতে পারি। তো এখানে পোলাও ছিল, মাটন ছিল, চিকেন ছিল,
চিংড়ি মাছের মালাইকারি ছিল, কাতলা কালিয়া ছিল, তো পনির ছিল, তারপর ডাল ছিল, পাতুরি ছিল। তো এত কিছু খাওয়া সম্ভব পোস্ত ছিল, প্লাস পোস্তের বড়াও ছিল, মানে পুরো একটা বাঙালিয়ানা খাবার, দারুণ। আর মাটনটা তো অসাধারণ, মানে আমরা খুব ভালো খেয়েছি। সচরাচর রেস্টুরেন্টে এত ভালো খাবার পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবার খুব ভালো খেয়েছি। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছি চল সবাই। দেখুন একটা দারুণ, মানে কাচের বাইরে গাছগুলো থেকে এত সুন্দর একটা মানে সবাই বাই বাই করে দিচ্ছি। তোলার পরে এবার ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো বাইরে এসে একটু লাইটিং ফাইটিং দেখে আবারও সেই ভিডিও রিলস মিলস সব চলছিল। তারপরে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে গিয়ে আবার মায়ের জন্মদিন, সেটা সেলিব্রেশন করতে হবে। তো আমরা এবার বাইরে বেশ ভালোই লাইটিং, ঠাকুর, প্যান্ডেল, মানুষজনের ভিড় দেখতে দেখতে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, আর আমাদের পাশে থেকো এইভাবে। টাটা, বাই বাই।